কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার হচ্ছে, আর এতে আর্থিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে দেশি বিদেশি কিছু সংগঠন ও সংস্থা। জঙ্গিবাদ বিস্তারে বিদেশিদের হাত শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব মন্তব্য করেন। মারুফ রনির রিপোর্ট। আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকের মূল প্রবন্ধে বলা হয়, জঙ্গিবাদ বিশ্বকে আতঙ্কিত করেছে এবং অনিরাপদ করেছে সাধারণ মানুষের জীবন। তবে বাংলাদেশে জঙ্গিবাদের প্রেক্ষাপট ভিন্ন বলে জানান বিশ্লেষকরা। বাংলাদেশের জঙ্গিবাদ রাজনৈতিক স্বার্থসিদ্ধির একটি হাতিয়ার হিসাবে দেশীয় মৌলবাদীদের সৃষ্টি। কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় জঙ্গিবাদের বিস্তৃতি, দেশি বিদেশি আর্থিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার নজির স্পষ্ট। আন্তর্জাতিক জঙ্গি দলগুলোর সাথে ভাবাদর্শের মিল থাকলেও বাংলাদেশে জঙ্গি হামলার ব্যাপ্তি দেশীয় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে নিয়োজিত ছিল। আলোচনায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা এবং রাজনীতিকে অস্থিতিশীল করতে পাকিস্তান সহ পশ্চিমা বিশ্বের অনেক শক্তি বাংলাদেশের জঙ্গিবাদ ইস্যুকে ব্যবহার করছে। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলেও জানান বক্তারা। তো বিদেশি ইন্টারফারেন্সের ব্যাপারটি বোঝার ব্যাপার আছে। একই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই যে হঠাৎ করে আইএস এর ব্যাপার বলবেন, খুব গভীরে না প্রবেশ করে মন্তব্য করে ফেলা এটাও ভুল। বিশ্বের মোরল টোরল যারা আছে তাদের আজকের এই বিপদটি তাদের সৃষ্টি। থ্রো দেয়ার বিট্রেয়াল, থ্রো দেয়ার ম্যানিপুলেশন, থ্রো দেয়ার সেলফ ইন্টারেস্ট। আমাদের এখানে বিদেশি স্বার্থে একটা মৃগয়া ক্ষেত্রে পরিণত করা হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে প্রতি মুহূর্তে আমাদের এখানে আক্রান্ত মানুষের কিংবা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, কমছে না। সন্ত্রাসবাদের মধ্যে কোনো আদর্শ থাকতে পারে না, এবং ওটাকে যদি আমরা করতে চাই, ফেস করতে চাই, সেটা আদর্শ দিয়েই করতে হবে। জঙ্গিবাদ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় জঙ্গি অর্থায়ন বন্ধ সহ বেশ কিছু পরামর্শ উঠে আসে আলোচনায়। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা।